হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত নরসিংদীর কামার পল্লীগুলো। উত্তপ্ত আগুনের শিখায় গরম লোহায় হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে কোরবানিতে ব্যবহৃত ধাতব যন্ত্রাংশ। বছরের অন্য সময়গুলোতে টুকটাক কাজ থাকলেও এ সময়টাতে দিনরাত চলে কর্মযজ্ঞ। একদিকে ক্রেতাদের চাপ, অন্যদিকে নিয়মিতভাবে খুচরা দোকানের জন্য যন্ত্রপাতি তৈরি করতে হয় তাদের। ক্রেতাদের চাহিদা মতো তৈরি করা হয় বিভিন্ন মাপের পশু কোরবানির চাপাতি, দা, বটি আর ছোট চাকু সহ লোহার সব ধারালো অস্ত্র। ক্রেতারা কেউ কিনে নিচ্ছেন কোরবানির নতুন অস্ত্র, কেউ আবার মেরামত করছেন পুরাতনগুলো। আমরা জানলাম যে অন্যান্য কামারের কাজ খুব ভালো, এই কারণে আমরা আসছি। গত বছরের থেকে এবার মূল্য একটু চাহিদা বেশি। ওই হাট অনুযায়ী, পরিশ্রম অনুযায়ী মজুরি আগের থেকে একটু সীমিতই আছে। তবে বিগত বছরের তুলনায় কম কাজ ও যন্ত্র তৈরিতে ব্যবহৃত কয়লা, লোহা সহ শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় যন্ত্রপাতির দাম তুলনামূলক বেশি। এ কারণে লাভ সীমিত বলে জানান কামার শিল্পীরা। অন্যান্য বছর 1.5-2 মাস যে কাজ পরিশ্রম করি, এবার কাজ হয় নেই, আঞ্জার পরে দল মতো বললে আংরার দাম যে আংরা কিন্তু আমার 60 টাকা মানে ব্যাপারই করছে, কিন্তু 100 টাকা 300 মালের দাম তো বাড়ায় লইতে পারি। আমরা ওই গত বছর যে রেটটা দিছি, প্রত্যেকটা কাস্টমাররা আপনারা একটা বয়ান ওই ব্যায়াম করে যে গত বছর এত দাম বেশি, এইবার এত দেয়। কামারের জীবনমান উন্নয়নের জন্য প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করা হয় জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তর। কামার তার যন্ত্রের আধুনিকায়নের জন্য আমরা তাকে ট্রেনিং দিয়ে থাকি এবং ট্রেনিং শেষে তার দক্ষতা বাড়ানোর জন্য যে আধুনিক যন্ত্রপাতি আছে সেইটা কেনার জন্য আমরা তাদেরকে 18,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। কামার শিল্পীরা যাতে লাভবান হন, প্রয়োজন সঠিক তত্ত্বাবধায়ন, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক।